আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা নতুন একটি সিরিজ শুরু করতে যাচ্ছি যেখানে বিগত পরীক্ষার অঙ্কের সমাধানগুলো করা হবে। অর্থাৎ 2023 এবং 2024 সালে যে লিখিত প্রশ্নগুলো আসছিল বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে, সেই প্রশ্নগুলোতে যে অঙ্কের লিখিত অঙ্কগুলো আসছিল সেগুলো সমাধান করব পর্যায়ক্রমে। তো আজকে সিরিজের প্রথম পর্বটি দেখতে পারবেন। আজকে আমরা অফিস সহায়ক পদে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে যে পরীক্ষাটি হয়েছিল সেখান থেকে যে 3টি অঙ্ক আসছিল সেই 3টি অঙ্কের সমাধান করব। এটি 2023 সালের জানুয়ারির 13 তারিখে হয়েছিল পরীক্ষাটি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা প্রথম প্রশ্নটি দেখে নিই। আপনারা স্ক্রিনে প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছেন যে 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত। তো আমরা এটার জন্য যেহেতু লিখিত প্রশ্ন, এটা পুরো স্ক্রিনে আপনারা যেগুলো দেখতে পারবেন পুরোটাই লিখে করতে হবে অঙ্কটি। তো প্রথম লাইনে আপনারা দেওয়া আছে, অর্থাৎ যেটা দেওয়া আছে যে মানটা, যে 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3, এই মানটি আমরা লিখব। লেখার পরে আমরা এখান থেকে 2 কমন নিব। এখান থেকে 2/x থেকে 2 কমন নিলে x থেকে, এবং 2/x থেকে x 2 কমন নিলে 1/x থাকে, সেটা লিখব এবং পরবর্তীতে সমান 3 লিখব। পরবর্তী লাইনে আমরা এই পাশে যে 2 গুণ অবস্থায় আছে, পরবর্তী লাইনে সেটা সমানের ডান পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 3/2 চলে আসবে। পরবর্তী লাইনে আমরা x মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল টু, অর্থাৎ উভয় পাশকে আমরা হোল স্কোয়ার করব। x মাইনাস 1/xকে হোল স্কোয়ার করব এবং 3/2কেও হোল স্কোয়ার করব। পরবর্তী লাইনে আমরা যে সময়ের বাম পাশে x মাইনাস 1/x হোল স্কোয়ার ছিল, এটাকে আমরা হোল স্কোয়ারের ফর্মুলা দিয়ে করব, x স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1/x বাই প্লাস 1/x স্কোয়ার, এবং সমানের পরে 3/2কেও হোল স্কোয়ার করতে হবে, অর্থাৎ 3কে স্কোয়ার করলে 9 এবং 2কে স্কোয়ার করলে 4, সেটা লিখব। পরবর্তী লাইনে আমরা এখানে যে 2 ইন্টু এক্স ইন্টু 1/x আছে, এখান থেকে x এবং x কাটা হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে শুধু -2 পাই, এবং সেটা পরবর্তীতে সমানের ডান পাশে চলে গেলে +2 হয়ে যায়, আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তী লাইনে আমরা ওই পাশে যে 9 সমানের ডান পাশে যে 9/4 + 2 আছে, এটাকে লসাগু করে আমরা করব, অর্থাৎ 4 লসাগু হয়, 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়, সেই 1 9-এর সাথে গুণ হবে 9, এবং মাঝখানে প্লাসটা বসে যাবে, এবং 2-এর নিচে যে হর 1 আছে, সেই 1 দিয়ে 4কে ভাগ করতে হয়, তাহলে 4 হয়, এবং 4 2 গুণ করলে 4 2 8, সেটা লিখব। পরবর্তী লাইনে আমরা এই +9 এবং 8 প্লাস করে দিব, অর্থাৎ 17/4। এটি হলো আমাদের উত্তর। আমাদের প্রশ্নটি ছিল যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু কত, সেটি আমরা পেয়ে গেলাম 17/4। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গরু 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। গরুটির ক্রয় মূল্য নির্ণয় করো। তো এটার জন্য আমরা যে ঐকিক নিয়ম, সেই ঐকিক নিয়মের অঙ্ক এটি, ঐকিক নিয়ম ফলো করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রয় মূল্য 100 টাকা যদি হয়, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য দাঁড়াবে 100 থেকে 10 বিয়োগ করতে হবে, অর্থাৎ 90 টাকা। অর্থাৎ 100 টাকায় যদি আপনি কিনে থাকেন, তাহলে আপনার বিক্রি করতে হচ্ছে 90 টাকায়, এবং 5% যদি লাভ হয়, তাহলে আপনাকে বিক্রি করতে হবে 100 যোগ 5, অর্থাৎ 105 টাকায়। তো এখানে যে দুইটি বিক্রয় মূল্য আপনারা দেখতে পেলেন, যে 105 এবং 90, এই দুইটির পার্থক্য নির্ণয় করব আমরা পরবর্তী লাইনে, অর্থাৎ 105 থেকে 90 বিয়োগ করলে 15 টাকা হয়। তো যখন ক্ষতি হচ্ছে এবং যখন লাভ হচ্ছে, তখন এই দুইটি বিক্রয় মূল্যের পার্থক্য দাঁড়ালো 15 টাকা। কিন্তু আমাদের প্রশ্নে বলা ছিল যে 450 টাকা হলো পার্থক্যটা ছিল। তো আমরা এবার ঐকিক নিয়ম অনুসরণ করব। এখানে আমরা সর্বপ্রথম লিখব যে বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100/15 টাকা, এবং বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 গুণ 450/15 টাকা। এখানে যদি আপনারা একটু কাটাকাটি করেন, অর্থাৎ 15 দিয়ে 450কে ভাগ করেন, তাহলে 30 হয়, এবং সেই 30 100-র সাথে গুণ করলে 3000 টাকা। এটি হলো আমাদের সর্বশেষ উত্তর। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, অর্থাৎ 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন যে একই মুনাফা হারে কোনো আসল 6 বছরের মুনাফা আসলের দ্বিগুণ হলে কত বছরের মুনাফা আসলের 3 গুণ হবে। তো আমরা এই অঙ্কটি আমাদের যে সরল মুনাফার যে সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো অনুসরণ করব। তো চলুন দেখে নিই। আমরা সর্বপ্রথম, যেহেতু আমাদের এখানে আসল বা মুনাফা কত সে ধরনের কোনো সংখ্যা দেওয়া নেই, আমরা ধরে নিব 100 টাকা। আসল পি সমান 100 টাকা ধরে নিব। পরবর্তী লাইনে দেখুন, এখানে একটু চিন্তা করুন যে মুনাফা আসলের দ্বিগুণ বলছে, তাহলে মুনাফা আসল দাঁড়াবে আসলের 2 গুণ, অর্থাৎ 100 গুণ 2 200 টাকা। তো এই 200 টাকা হলো মুনাফা এবং আসল মিলায়ে, তার মধ্যে আসল আছে 100 টাকা, তাহলে মুনাফা কত? মুনাফা বাকি 100 টাকা। তো সেটা আমরা নির্ণয় করব। করার পরে আমরা সময় n সমান আমাদের 6 বছর প্রশ্নে উল্লেখ ছিল। এরপরে আমরা আর নির্ণয় করব, অর্থাৎ মুনাফার হার নির্ণয় করব। মুনাফার হার আর এর সূত্র হলো I/PN। তো এখানে আমরা পরবর্তী লাইনে আই এর ভ্যালু এবং PN এর ভ্যালু বসিয়ে দেবো। আই এর ভ্যালু 100 টাকা এবং পি এর ভ্যালু 100, আর এন এর ভ্যালু হলো 6, সেটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে 100 100 কাটাকাটি করলে 1/6 হয়, অর্থাৎ আর এর মান পাইলাম আমরা 1/6।
এরপরে আমরা দ্বিতীয় ক্ষেত্রে, এখানে প্রথম ক্ষেত্রে দ্বিগুণ হয়েছিল মুনাফা আসল এবং দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু 3 গুণ হয়েছিল। তো এটার ক্ষেত্রেও সেম ব্যাপারটা আমরা নির্ণয় করব যে মুনাফা আসলে যদি দ্বিগুণ, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে 3 গুণ হবে দ্বিগুণের জায়গায়। মুনাফা আসলে 3 গুণ হলে মুনাফা আসল হবে 100 গুণ 3 অর্থাৎ 300 টাকা। পরবর্তী লাইনে আমরা মুনাফা বের করব, যেখানে মুনাফা এবং আসল মিলায়ে 300 টাকা, যার মধ্যে আসল 100 টাকা, তাহলে মুনাফা দাঁড়াবে 300 থেকে 100 বিয়োগ করলে 200 টাকা সেটি। পরবর্তী লাইনে আমরা এন এর সূত্র দিয়ে অর্থাৎ সময় নির্ণয় করব, এন ইকুয়াল টু আই বাই পি আর। এখানে আই হলো মুনাফা, পি হলো আসল এবং আর হলো মুনাফার হার। সেই মানগুলো বসিয়ে দেবো আমরা। আই এর মান 200, পি এর মান 100 এবং আর এর মান হলো 1/6। এই যে আমরা প্রথমবার যে আর এর মানটা বের করেছিলাম 1/6। এখানে নিচে যে 100 গুণ 1/6 এটাকে যদি গুণ করে দিই তাহলে 100/6 হয়, অর্থাৎ দাঁড়াইলো 200/100/6। এরপরে আমরা নিচে যে 6 আছে এটা আসলে উপরে 200-র সাথে গুণ হয়ে যায়, তাহলে 200 গুণ 6/100 এবং উপরে পাইলাম আমরা 1200/100। এবং তার পরবর্তী লাইনে আমরা যদি 100 দিয়ে 1200 ভাগ করি তাহলে 12 বছর। এটা হলো আমাদের উত্তর, ফাইনাল উত্তর। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের অফিস সহায়ক পদের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের যে পরীক্ষাটি সংগঠিত ছিল 2023 সালে, সেটির 3টি অঙ্ক ছিল, লিখিত প্রশ্ন, 3টির সমাধান। সামনের থেকে আপনারা এই সিরিজের সামনের পর্বগুলো দেখতে পারবেন, এজন্য আপনাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। পর্যায়ক্রমে 2023 এবং 24 সালের যাবতীয় লিখিত অঙ্কের সমাধানগুলো আপনারা এই চ্যানেলে দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।